আজকের ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও, কারণ আমি এর আগের একটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বলেছিলাম যে ফ্রিতে আমি চ্যানেল চেকিং করিয়ে দিব। সেখানে বেশ কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছেন তাদের চ্যানেলটা চেকিং করার জন্য। আর চ্যানেলটা চেকিং করতে গিয়ে দেখলাম প্রায় একই সমস্যা সবার, কারোর থাম্বনেল ভালো নয় তো কারোর চ্যানেল কাস্টমাইজই করা নেই। এবং অনেকেই আছেন, মানে অনেক দিদি ভাইরা যারা এখনো পর্যন্ত নিজের চ্যানেলটা পর্যন্ত ক্রিয়েট করতে জানেন না। তো তারা কিভাবে চ্যানেলকে কাস্টমাইজ করবেন, ইউটিউবের চ্যানেল সেটিং কিভাবে করবেন, তো তাই আমি ভাবলাম এই ভিডিওতে যদি আমি ইউটিউব চ্যানেলের A to Z সেটিং বা চ্যানেল কাস্টমাইজ কিভাবে করবেন খুব সহজে যদি শিখিয়ে দিই, তাহলে এই প্রবলেমটা যাদের আছে তাদের সলভ হয়ে যাবে। আই হোপ এই ভিডিওটা অনেকেরই উপকারে আসবে। তো আমি রিকোয়েস্ট করব একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো কিভাবে প্রফেশনাল ভাবে চ্যানেলকে কাস্টমাইজ করবেন এবং ইউটিউব চ্যানেলের সমস্ত মোস্ট ইম্পর্টেন্ট সেটিং এই ভিডিওতে আমি আলোচনা করব। তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। বাই দ্য ওয়ে, আমি মৌমিতা, আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা 0.2। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে ফ্রি চ্যানেল চেকিং করিয়ে নিতে পারেন। শুধুমাত্র একটাই শর্ত আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট মেরে আমাকে পাঠাবেন। তো প্লিজ রিকোয়েস্টেড, কেউ কল করবে না, কেউ ভিডিও কল করবে না, অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ। চ্যানেল ক্রিয়েট করার পর যে সেটিংগুলো আমাদের ঠিক করতে হবে, চলুন সেগুলো দেখে নিই। এটাকে কিন্তু চ্যানেল কাস্টমাইজ বলা হয়। তো যাদের চ্যানেলে কাস্টমাইজ করা নেই তারা এইভাবেই চ্যানেলটা কাস্টমাইজ করবেন। তো তার জন্য প্রথমে গুগলে চলে আসতে হবে। গুগলে গিয়ে ইউটিউব ড্যাশবোর্ড বলে আপনাকে সার্চ করতে হবে। তারপরে প্রথমে যে ইউটিউবের লিঙ্কটা চলে আসবে ওই লিঙ্কটাই আপনাকে ক্লিক করতে হবে। লিঙ্কটা উপরে 3 ডটে ক্লিক করে সবার প্রথমে আমাদের ডেস্কটপ সাইটটা অন করে রাখতে হবে। তো তারপর ওপরে যে ডান দিকে দেখুন ছবি দেওয়া আছে প্রোফাইল পিকচার, ওখানে গিয়ে একটু জুম করবেন। ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্টে গিয়ে আপনার যে চ্যানেলের মেল আইডি, মানে আপনার ইউটিউব চ্যানেলটা যেটা কাস্টমাইজ করবেন সেটা ঠিক করে নেবেন, সেটা ওখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নিয়েছি আমি, যে চ্যানেলটা আপনাদেরকে দেখাবো কাস্টমাইজ করে, তো এখানে খুলে নিয়েছি। আপনারাও আপনাদের ইউটিউব চ্যানেলটা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর দেখুন একদম বাঁদিকে যে সেটিংগুলো আছে, একদম লাস্ট যে সেটিংটা আছে তার ওপরেরটা আপনাকে ফার্স্ট ক্লিক করতে হবে। তো তার উপরে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনার প্রোফাইল পিকচার, মানে আপনি আপনার চ্যানেলে যেটা দিয়ে রাখবেন প্রোফাইল পিকচার, ঠিক যেরকম ফেসবুকের প্রোফাইল পিকচার আর কভার ফটো হয়, সেম টু সেম প্রসেস এখানে। তো এখানে আমার কিন্তু অলরেডি ছবি দেওয়া আছে। তো আমিও জানি আপনারা যখনই চ্যানেল ক্রিয়েট করবেন অবশ্যই আপনার প্রোফাইল পিকচার আর ব্যানার দুটোই দিয়ে দেবেন, আগে থেকে রেডি করে রাখবেন। তো ওটা আর দেখালাম না। তো ওখানে যে চেঞ্জ অপশনটা আছে ওখানে চেঞ্জ দিলে আবার নতুন করে করা যাবে। চ্যানেলের নাম এবং হ্যান্ডেল ওটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে, যেহেতু আমাদের চ্যানেল ক্রিয়েট করার সময় চ্যানেলের নাম আর হ্যান্ডেল চলে আসছে। তো হ্যান্ডেলটা চেঞ্জ করা যায়, যদি আপনি মনে করেন বাংলায় লিখবেন করতে পারেন, অসুবিধা নেই। এরপর একটা সুন্দর ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে চ্যানেলের, আপনার টপিক অনুযায়ী এখানে সুন্দর গুছিয়ে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো আমি এখানে কিন্তু ডেসক্রিপশন লিখেছি এবং ডেসক্রিপশন লেখার শেষে কিন্তু আপনাকে আমাদের সাথে যোগাযোগ করুন বলে ইমেল আইডিটা দিয়ে দেবেন, মানে আপনার চ্যানেলের মেল আইডিটা, যেটা নিয়ে কিন্তু ভবিষ্যতে আপনাকে কোনো মানে প্রমোশনের জন্য, কোনো ভিডিও বানানোর জন্য আপনার সঙ্গে কেউ আর কি আপনার এই মেল আইডি থেকে কন্ট্যাক্ট করতে পারে। তো এরপর নিচে যে প্লাস আইকনে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এটা করার কোনো দরকার নেই, এটা ট্রান্সলেশন করার জন্য, এতে কোনো অসুবিধা নেই। তারপরেই নেক্সট দেখুন ওর পরেই আছে যে চ্যানেল ইউআরএল, মানে চ্যানেলের লিঙ্কটা, ওখানে চ্যানেলের লিঙ্কটা পেস্ট করতে হবে। চ্যানেলের লিঙ্কটা কপি করবেন, যখন আপনি লগইন করবেন তখনই চলে আসবে, ওখান থেকে কপি করতে পারেন, বা এখানে কিন্তু শো করবে চ্যানেলের ইউআরএল লিঙ্কটা। এরপরের অপশনটা দেখুন, সেটা হচ্ছে আদার্স কোনো লিঙ্ক যদি আপনি এখানে অ্যাড করতে চান, অ্যাড লিঙ্ক আছে চ্যানেল লিঙ্কের পরেই, মানে ধরুন আপনি ফেসবুকের লিঙ্ক অ্যাড করবেন, তো এখানে ফেসবুক লিখে পাশে ইউআরএল লিঙ্ক সেখানে দিতে হবে। তো আমি এখানে কোনো লিঙ্ক অ্যাড করিনি, আপনারা চাইলে অবশ্যই করবেন। ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারেন, ফেসবুকের লিঙ্ক দিতে পারেন, আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের নাম লিখে ওখানে সেই অ্যাকাউন্টের ইউআরএলটা আপনি এখানে দিতে পারেন। এখানে একটা, দুটো, তিনটে, যতগুলো আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে আপনি দিতে পারেন। তারপরে নিচে অপশান দেখুন মেল আইডি, এখানে আপনার চ্যানেলের মেল আইডিটা দিতে হবে, মানে যেটা থেকে অনেকেই আপনাকে
যোগাযোগ করতে পারবে, কোনো সমস্যা হোক বা কিছু প্রমোশন ভিডিওর জন্য লাগবে। তো এই পেজটায় মোটামুটি কমপ্লিট হয়ে গেল এই সেটিংগুলো। পাশে দেখুন হোম ট্যাব আছে। তো এই হোম ট্যাবে যে সেটিংগুলো, মানে চ্যানেল ট্রেলারে একটা ভিডিও দেবেন, ফর ইউতে যে ভিডিওগুলো সাজাবেন, তো এটা কিন্তু এর আগের ভিডিওতেই আমি দেখিয়ে দিয়েছি, কারণ একটা ভিডিওতে সমস্ত A to Z দেওয়া সম্ভব নয়, এটাও অনেকটাই সময় লাগে। তো এই হোম ট্যাব আর ফর ইউ ট্যাবের ভিডিও আর এই চ্যানেল ট্রেলারের ভিডিওটা দেখার জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, বা আমি এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কীভাবে চ্যানেল ট্রেলারে ভিডিও অ্যাড করবেন আর ফর ইউ আর হোম ট্যাবটা সেটিংটা ঠিক করবেন। সেটা খুবই ইজি প্রসেস, YT স্টুডিওতে গিয়ে করা যায়। তো আমি একটা ভিডিওতে দেখিয়েছি, লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এই সেটিংটা গেল। এরপর আমাদের যে সেটিংগুলো আসবে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সেই সেটিংয়েই আমি দেখিয়ে দেবো চ্যানেলের হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ দেবেন, কমেন্ট কিভাবে অন করে রাখবেন চ্যানেলের। অনেকেই আমাকে মেসেজ করেছিলেন, কমেন্ট করেছিলেন যে আপনাদের চ্যানেলে কমেন্ট অফ করা আছে, যে সে কারণে কেউ আপনাকে কমেন্ট করতে পারছে না। তো কমেন্টটা কিভাবে অন করবেন, তো এবার সেই সেটিংগুলো আমরা কিন্তু দেখিয়ে দেব। তো নিচে দেখুন, সেটিংয়ের একদম নিচে বাঁ দিকে সেটিংয়ের একটা সাইন দেওয়া আছে, ওই সেটিংয়ের সাইনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমেই যেটা থাকবে সেখানে আপনাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন জেনারেল, মানে সেটিংয়ে আছে জেনারেলে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে ডলার, ওটা সবারই ওই ডলারটাই থাকে, তো ওই ডলারটা আপনি করে রাখবেন। চাইলে আপনার ইন্ডিয়ান তে যে টাকাটা আপনি দেখতে চান ইন্ডিয়ানও করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে যে সেটিংটা আছে সেখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আছে প্রথমে বেসিক ইনফো, ওখানে আপনাকে আপনার কোন সিটি থেকে আপনি চ্যানেলটা খুলেছেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দেবেন, এবং তারপরে আছে কিওয়ার্ড। এখানে কিন্তু চ্যানেলের কিছু কিওয়ার্ড দিতে হবে, মানে আপনার টপিক অনুযায়ী। আমি কিন্তু এখানে আমার চ্যানেলের টপিক অনুযায়ী যেই টপিকের ভিডিও, তারপরে দেখুন অ্যাডভান্স, কিন্তু অ্যাডভান্স সেটিং নিয়ে গেলে এখানে আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান সেক্ষেত্রে ইয়েস মেড ফর কিডস, আর যদি বাচ্চাদের জন্য না ভিডিও বানান তাহলে নট মেড ফর কিডস, এই অপশানটা সিলেক্ট করে রাখতে হবে। তারপরে আছে অটোমেটিক্যালি ক্যাপশন, এখানে কিছু দেওয়ার দরকার নেই। আর তার নিচে আছে ক্লিপস, মানে হচ্ছে আপনার ভিডিও থেকে কেউ মানে অডিও বলুন বা আপনার ভিডিও সাউন্ড বলুন কেউ নিতে পারবে, তার জন্য ওইটা টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। তারপর আছে থার্ড পার্টি ট্রেনিং, এখানে আপনি ক্লিক করে নিতে পারেন। এখানে ক্লিক করে নিয়ে কোন কোম্পানির সঙ্গে আপনি কাজ করতে চান সেক্ষেত্রে এখানে এই ফিচার অ্যাবিলিটি এটাতে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি অ্যাডভান্স সেটিং ওই অপশানটাতে আমি থার্ড পার্টির সঙ্গে কোনো রকম কাজের অপশানটা করিনি। তো যদি এই সেটিংটাও আপনাদের সমস্যা হয়ে থাকে, কেউ কাজ করতে চান, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তারপরে দেখুন দেওয়া আছে যে আপলোড ডিফল্ট, এখানে বেসিক ইনফোতে আছে অ্যাড এ টাইটেল দ্য ডেসক্রিপশন ইয়োর ভিডিও। তো এখানে আপনাকে কোনো ভিডিও যদি দিতে চান দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি আমার চ্যানেলে এই সেটিংটা স্কিপ করে গেছি। তারপরে দেখুন অ্যাডভান্স সেটিং যেটা আছে ওখানে গেলে আপনি আপলোড ডিফল্ট, এই ক্যাটাগরি অ্যাডভান্স সেটিং এ দেখুন এখানে আছে যে ভিডিওর ক্যাটাগরিটা আপনার টপিক অনুযায়ী দিতে হবে। তো আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার টপিক অনুযায়ী আমি এখানে সিলেক্ট করেছি। আপনারা এইখানে তীর চিহ্নটাই ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু ঠিক করা যায়। এখানে লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এই অপশানটা ক্লিক করে রাখতে হবে। তারপরে আছে ক্যাটাগরি এডুকেশন হলে এডুকেশন দেবেন, গেমিং হলে গেমিং দেবেন, আর মিউজিক হলে মিউজিক দেবেন। আপনার যেই টপিক হবে সেই টপিক ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। এটা কিন্তু চ্যানেলের ক্যাটাগরি। এখানে সিলেক্ট যদি আপনি একবার করে নেন তাহলে এই সেটিংগুলো আর বারবার চেঞ্জ করতে হবে না, অটোমেটিক্যালি আপনার চ্যানেলের এই সেটিংগুলো অন। আপনি যদি আপনার চ্যানেলের ক্যাটাগরি না সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না, কারণ ইউটিউব বুঝতেই পারবে না যে আপনার হচ্ছে চ্যানেলটা কোন টপিকের ওপর এবং টার্গেট অডিয়েন্স কারা। তো একটু নেটওয়ার্কের জন্য একটু সমস্যা হয়েছিল, তার কারণে আমি আরেকবার সেটিংগুলো খুলে দেখাচ্ছি। তো আপলোড ডিফল্টসে গিয়ে ক্যাটাগরি ঠিক করে নেওয়ার পর দেখুন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, তো এখানে গিয়ে আপনাকে ভিডিও ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে হবে। মানে আপনি যদি বাংলায় কথা বলেন এবং ইন্ডিয়া হয় এখানে বাংলা ইন্ডিয়া সিলেক্ট করবেন,
এবং এরপর যেটা টাইটেল ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিওর টাইটেল ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ ইন্ডিয়া হয় ইংলিশে লেখেন, সেক্ষেত্রে ইংলিশ লিখবেন। আপনি যেই ল্যাঙ্গুয়েজের হবেন সেই ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে হবে। তারপরেই দেখুন কমেন্ট আছে, তো ওখানে আমার অবশ্যই অন করা আছে, তো এই কমেন্টে গিয়ে আপনাদেরও কিন্তু কমেন্টটা অন করতে হবে। যাদের অফ করা আছে তারা অবশ্যই এখানে এই কমেন্ট সেকশানে এসে অন করে রাখবেন। দেখুন দুটো অপশান আছে, অন আর অফ। যদি অফ করা থাকে এখানে তাহলে কেউ কমেন্ট করতে পারবে না। তারপর মডারেশন, এখানে হচ্ছে বেসিক সিলেক্ট করে নিতে হবে। ওকে, ক্লিক করলেই ওই যে অ্যারো চিহ্নগুলো আছে ওখানে ক্লিক করলেই কিন্তু সমস্ত সেটিং আপনি যেটা চাইছেন সেটা এখানে করতে পারবেন। তারপর যে সেটিংগুলো আছে সেগুলো কিছু না দিলেও কোনো অসুবিধা নেই, এগুলো আমাদের কিন্তু দরকার পড়ে না। তো এই ছিল আজকের ভিডিও। ইউটিউবের সমস্ত সেটিং কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি আশা করব এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার হয়েছে। বিশেষ করে যাদের নতুন চ্যানেল, যারা কিছুই জানে না, তারা কিন্তু এইভাবে ভিডিও দেখে খুব সহজেই চ্যানেল সেটিং, চ্যানেল এসইও, কাস্টমাইজেশন যাই বলুন না কেন সমস্ত কিছু খুব সহজে শেখানো হয়, আপনারা শিখতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর লাইক করতে ভুলবেন না, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। লাইক করলে আমরা ভিডিও বানানোর উৎসাহ পাই। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আবারও দেখা হবে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।